ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের চারদিক করতালিতে মুখর। সামনে দাঁড়িয়ে আছেন দুজন তরুণ তরুণী, একে অপরের হাত উঁচু করে ধরেছেন বিজয়ের আনন্দে। পেছনে ঘেরাও দিয়ে বসে আছেন প্রার্থী আর শিক্ষার্থীরা, উল্লাসে ভাসছে গোটা প্রাঙ্গণ। এই মুহূর্তটা নিছক কোনো নির্বাচনের ফল নয়, বরং ইতিহাসের পাতায় লেখা হলো এক নতুন অধ্যায়। কারণ এই প্রথমবার ডাকসু নির্বাচনে একসঙ্গে জয়ী হলেন স্বামী ও স্ত্রী। দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নানা কারণে আলোচনার জন্ম দিয়েছে। তবে সব কিছুর ভিড়ে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ইংরেজি বিভাগের 2 শিক্ষার্থী রায়হান উদ্দিন ও উম্মে সালমা। কারণ ডাকসুর ইতিহাসে এই প্রথম স্বামী স্ত্রী একসঙ্গে জয়ী হয়েছেন। ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান উদ্দিন ও উম্মে সালমা দুজনেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে, আর ফলাফলে দেখা গেল দুজনেই বিপুল ভোটে বিজয়ী। রায়হান নির্বাচিত হয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদে, আর তার স্ত্রী উম্মে সালমা জয় পেয়েছেন কমন রুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে। নির্বাচনী প্রচারণা শুরু থেকেই তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছেছেন বাস্তব পরিকল্পনা নিয়ে। রায়হান জানতেন শুধু জয় লাভই আসল লক্ষ্য নয়, বরং দায়িত্ব পালন শেষে যেন শিক্ষার্থীরা গর্ব করে বলতে পারেন তারা সত্যিই কাজ করেছেন। আর উম্মে সালমা বরাবরই নারীদের সমস্যা নিয়ে সরব ছিলেন। দায়িত্ব পাওয়ার পর তিনি স্পষ্ট করে জানালেন, প্রথম কাজ হবে মাতৃত্বকালীন ছুটিকে বাধ্যতামূলক করা, যাতে মা হওয়ার কারণে আর কোনো শিক্ষার্থী পড়াশোনায় পিছিয়ে না পড়েন। তার পাশাপাশি পরিকল্পনায় রয়েছে কমন রুম ও ক্যাফেটেরিয়ায় সুপেয় পানির ফিল্টার স্থাপন, খাবারের মান উন্নয়ন, পুষ্টিবিদের পরামর্শে স্বাস্থ্যকর খাবার সরবরাহ এবং ক্যাম্পাসে সায়েল কর্নার গড়ে তোলা। তার লক্ষ্য হল শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করতে পারেন। ভোটের ফলাফলেও প্রতিফলিত হয়েছে শিক্ষার্থীদের আস্থা। রায়হান পেয়েছেন ৫,০০০-এরও বেশি ভোট, আর উম্মে সালমা জয় পেয়েছেন প্রায় ১০,০০০ ভোটের বিশাল ব্যবধানে। যুগল হিসেবেই তারা শিক্ষার্থীদের সমর্থন কুড়িয়েছে, যা এই নির্বাচনী ইতিহাসকে করেছে আরও অনন্য। অবশ্য উম্মে সালমার প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। তিনি ব্যাখ্যা দেন, কমন রুম সম্পাদক পদে লড়াই করতে হলে একটি প্যানেলের প্রয়োজন ছিল, আর সেই সুযোগেই তিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে যোগ দেন। বিতর্ক থাকলেও শিক্ষার্থীরা তার কাজ ও পরিকল্পনায় আস্থা রেখেছেন এবং ভোটের ফলাফলে সেটাই প্রতিফলিত হয়েছে। এবারে ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদে ভোট হয়। সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক সহ বড় পদগুলোতে জয় পেয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, যা ছাত্র শিবির সমর্থিত। সম্পাদকীয় ১২টি পদের মধ্যে ৯টিতেই জয় তাদের হাতে গেছে, বাকি 3টি জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তবে সবকিছুর ঊর্ধ্বে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এই দম্পতির যুগল জয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এর আগে কোনো স্বামী স্ত্রী একসঙ্গে প্রার্থী হয়ে জয়ী হননি। এ কারণেই তাদের এ জয় শুধু নির্বাচনী ফল নয়, বরং সম্পর্ক, দায়িত্ববোধ আর শিক্ষার্থীদের আস্থার প্রতীক। তারা দেখিয়ে দিলেন ব্যক্তিগত জীবনে বন্ধন যেমন শক্তিশালী, তেমনি জনসেবার মঞ্চেও একসঙ্গে কাজ করে সাফল্য অর্জন করা সম্ভব। আজ ক্যাম্পাস জুড়ে তাদের নাম উচ্চারিত হচ্ছে গর্বের সঙ্গে। শিক্ষার্থীরা করতালিতে ইতিহাসের সাক্ষী হয়েছেন, আর অন্যদিকে এই দম্পতি দায়িত্বের ভার কাঁধে তুলে নিয়েছেন। তারা স্পষ্ট করে জানালেন, সেলিব্রেশনের জন্য সময় নষ্ট করবেন না, প্রকৃত উৎসব হবে কাজের মধ্য দিয়ে। ডাকসুর এই যুগল জয় তাই শুধু একটি নির্বাচনের পরিসংখ্যান নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার গল্প। রায়হান ও উম্মে সালমা প্রমাণ করেছেন, আস্থা আর একতার শক্তিতে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়।